কোরআন বলেছেন আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, তুমি শিক্ষার অহংকার করবা না, গাড়ি বাড়ির অহংকার করবা না, টাকা পয়সার অহংকার করবা না, সম্পদের অহংকার করবা না, তোমার জীবনের অহংকার করবা না, যৌবনের অহংকার করবা না, তোমার চেহারার অহংকার করবা না, বডির অহংকার করবা না। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নাই, চোখের কোনো গ্যারান্টি নাই। চোখটা তোমার আছে, এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও, তোমার সামনে আলেম বসে, সভাপতি বসে, ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব, একবার চোখটা বুঝে দেখো, তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না, তোমার ডানে বাইরে বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না। একবারের জন্য তুমি লক্ষ্য করো দুনিয়াতে যেটা হয়। মুসলমান দরুদি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ বলেছে বান্দারে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো, আর একবার যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবন কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ভুল করব না। কোরআন বললেন, আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করে ফেলে, চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয়, আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের সভাপতি কারা? জলসা মাল আছে, সে সভাপতি, কিন্তু একজন পরোজগার নামাজি দিনদার আলেম তাকে সভাপতি করবে না কেন? ভিখারি পয়সা দিতে পারবে না। এই 24 পরগনা ডায়মন্ড হারবার ছিলেন তো আপনারা, নাম শুনেন? ওখানে এক সভাপতি করেছে, এরকম চেয়ার দিয়েছে বসতে, এই সমান মুছে পাক দিয়েছে, দাড়ি না, ও মাইকের কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে 2বার গর্ভবতী হইলে বলো? এরকম সভাপতি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদেরকে বলি মুসলমান গো, আপনি আজকে শিক্ষা করেছেন, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। কোরআন বলেছেন আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বললেন বান্দারে তুমি কোনো অহংকার করো না, তাকাব্বুর করো না, আমি আল্লাহ আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। তোমাকে আল্লাহ মাত্র সকাল বেলায় বানিয়ে দিয়েছে, সন্ধ্যা তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমি আপনাদেরকে বলবো ও যুবক, ও তরুণেরা, ভাইয়েরা শুনে না, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক কবরে চলে গেল। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তো থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও বাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখের দাম নাই, কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে পড়ে থাকবে, কেউ আপনার জন্য এগিয়ে যাবে না, কেউ আপনার জন্য জরুরি পরিমাণ এগিয়ে কেউ যাবে না। আপনার বিবি আপনার
ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার ভাই আপনার জন্য একদিন দুদিন কান্না করবে, 3 দিনের দিন তারা ভুলে যাবে, আপনার সমস্ত মাল ভাগাভাগি করে নেবে। কিন্তু কবরের কথা কি তুমি জানো? আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 1 সপ্তাহ পর গিয়ে খবর নাও, হাতের কুড়ি গেলা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেছে রে যুবক। 3 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তোমার পেটটা ফেটে গেছে, ভুঁড়িটা বেরিয়ে গেছে। 20 দিন 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো রে যুবক, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু শুকায় নাই, এখনো কবরের বাস শুকায় নাই, কিন্তু তোমার শরীরের কোনো মাংস নাই, তোমার কোন রকমের কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, তোমার কঙ্কাল ছাড়া কোনো খুঁজে পাওয়া যাবে না, তোমার লাশটা তুমি বুঝতে পারবা না। 25 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত মাংস গলা শেষ হয়ে যাবে। খবর এত বড় কঠিন, এত বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, 2 দিন 3 দিন তিনি বাড়িতে নেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহর কাছে কান্না করে চলে যায়, বলে মাবুদ গো, কবর তো বড় কঠিন গো আল্লাহ, তোমার হাবিবুল্লাহ বলেছে কবর বড় কঠিন। এ আল্লাহ, কবরে সাথী নাই, পাতি নাই, বন্ধু নাই, আলো নাই, কিচ্ছু নাই, আল্লাহ আমি কবরের ভিতরে কি করে থাকবো? হযরতে মা খাদিজা কান্না করেন। এদিকে বিশ্ব নবী তিনি বাড়িতে এলেন, আসার পরে খাদিজাকে বলছেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজা সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, সেকেন্ডও টাইম মিলাও না, আমার সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এই কথা নবীজি বলা, হযরতে মা খাদিজা চোখের দিকে নজর করে দেখলেন, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শরীরে যে কাপড়খানা আছে সেলাই করার মতন কোনো জায়গা তোমার নাই, এত ছেঁড়া ছেড়ে গেছে, কোনো জায়গায় তালি পাড়ার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কি কান্না করো গো খাদিজা? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এর জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী, আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিলাম, আমি গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। ওগো নবী, আমি কোনোদিন আপনাকে একটাও কথা বলি না, কোনোদিন আপনাকে বলি নাই কোন কাজে বই করেছেন, কোন রাস্তায় আপনি দিয়েছেন, কোন রাস্তায় আপনি খরচ করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ওগো নবী, আমার খাদিজা আমার শনি ছিঁড়ে গেছে, এর জন্য কান্না করি না। না না, তাহলে কান্না করো কেন? ও খাদিজা গো, তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলি, আমার বাড়িতে 3 দিন কোনো বাজার না, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো, একবার আমাকে বলবা? বলে, নবী গো, আমি কেন কান্না করি? আমি খাদিজা ওই কবরে কি বাঁচতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি থাকতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি আমার জায়গা হবে? ওগো নবী, ওই কবরে কি আমি খাদিজা বুঝতে পারবো? খবর যে বড় কঠিন, কবর বড় ভয় হয়। ওগো নবী, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরের মাটিতে কোনো রকমের বিছানা থাকবে না, ওগো নবী, কবর বড় কঠিন।
আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো, আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে। আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা তুমি কান্না করো না, ও খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে তোমার সঙ্গের সাথী হিসাবে পাহারাদার হিসাবে আল্লাহ আমার দুইজন বিবিকে কবরের ভিতরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজার কান্না চুপ হয়ে গেল। কেন? সাথী দিবে এর জন্য চুপনি কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার সঙ্গে তো আমার আগে তো আর কারো বিয়ে হয় নাই। কি মা খাদিজার আগে আল্লাহর নবীর সঙ্গে কারো বিয়ে হয়েছিল? কথা বলেন, হলো কথা বলে। বিশ্ব নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো আমার আগে তো আর কোনো কারো বিয়ে হয় নাই, আপনি কেন কান্না? আপনি কোন বিবি পেলেন বলুন। আপনার এই লোক কি খবর? উঠলি কিন্তু 10,000 টাকা বেঁচে উঠবে। উঠলি 10,000 খাতা কলম মিলে বসন্ত কে উঠছে দেখি এবার। উঠলি 10,000 মুখ চাপাইলে আজকে এখানে মুতাম। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, যুবকদেরকে ছাড়বো। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় প্রসাব করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল, গেল আর এলো, জানতে হবে তার সমস্ত কাজ গেল। মোবাইলে খাইলো, কি বলছেন জোরে বলুন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশের যুবকরা খেলেন না মোবাইল নিয়ে? কি খেলা? ফ্রি ফায়ার পাবজি চলে নাকি? চলে? ও যুবক, এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবা না। তোমার শান্তি হবে না, তোমার পড়াতে মন বসবে না, খেতে বসে মন বসবে না, তোমার কোন রকম পড়তে বসে মন বসবে না, মা বাপের কথা শুনতে মন চাইবে না, কোরআন পড়তে মন চাইবে না, খবরের কথা শুনতে মন চাইবে না, নামাজ পড়ার কথা মন চাইবে না। এই মোবাইল গজব তোমাকে শেষ করে দেবে। এই মোবাইলে কত ক্ষতি হবে তুমি কি জানো? ও মুসলমান, কত ক্ষতি হবে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইলে তোমার চোখ, জান, হায়া, লজ্জা, ঘৃণা, শরম, হাড়, কিডনি, জীবন, যৌবন তোমার চলে যাবে রে যুবক। তুমি এখন টের পাবা না, যখন তোমার টাইম হবে সেদিন তুমি বুঝতে পারবা এই মোবাইলে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে একবার রাম টুকটুকে চেহারা, দেখতে একবারে সাহেবের মতো চেহারা, যাকে দেখলে সবাই ভালোবাসে, সবাই চায়। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে দেখছে আপনার মুখ কান শুকনো হয়ে গেছে, গালগালা টাপা টাপা হয়ে বসে গেছে। এই কি গো, এই সামনে আসার মানে তো লাইন করে পালানে ধান্দা নাকি? ওই আমি বলবো টাকা এখন কিসের? বোঝা গাছে না উঠি এক কালি খাবার কথা। টাকা আগে তো এখন বক্তব্য চলবে না, কি বলছেন আপনারা? হ্যাঁ বক্তব্য হবে না? হ্যাঁ তবে এখন আটা কিসের? আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা জীবন যুবকের দলেরা শুনে না, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ওগো নবী আমি বাজার 3 দিন নাই, বাড়িতে জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ওগো নবী আমি কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা আমার 2 জন বিবি তোমার সঙ্গে পাহারা কবরে দেবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। পাহারা দিবে তার জন্য নয় রে বাবা। কেন কান্না হয়ে থেমে গেল বলুন তো? নবীজি আর খাদিজার সঙ্গে আগে বিবাহ হয়েছিল, কেন কার সঙ্গে হয়েছিল? তার জন্য। এ বাবা, যে বাড়িতে 2টো বিবি আছে ওটাকে কি বলেন আপনারা? সতীন। আচ্ছা বলুন তো সব থেকে তিতো কি? আরো জোরে বলেন। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ,
তার চাহিতে বেশি কেশ ভালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালিশ, তাই না? নিম তিতা নিমালি তিতা আরো তিতা তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না ধরে বলুন? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে। মনোরোগ যদি ধরে যায়, তার পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারবে গো? কথা বলেন। একমাত্র পারবে আল্লাহর কুরআন। আপনার মনটা বড় খারাপ, বিপদে পড়ে গেছেন, কোন রকমের কষ্টে পড়েছেন, বিপদে পড়ে গেছেন, মসজিদে চলে যান। শুনেন ভালো করে, মসজিদে চলে যান। কাউকে বলার প্রয়োজন হবে না, কাউরির কাছে চাইতে হবে না। 2 রাকাত নামাজ ওযু করে আদায় করে কোরআন নিয়ে বসে যান। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাতটা তুলে দিবেন, বলে আল্লাহ তোমার কাছে আমি চাই, ও মাবুদ আমাকে তুমি রক্ষা করবা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। জোরে বলুন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজমান সিংহাসন সবে করে দান, আর সাহান সাই কেড়ে নে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জন আর কেহ 1000 টাকা পেটে ভাতে খায়। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে, কালকে আপনাকে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। এটা তার কোরআনের প্রমাণ রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন, নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির বিবাহ দেবে। ও খাদিজা ওই 2 জন বিবিকে তুমি কি শুনবা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 2 জন বিবিকে একটু দয়া করে আমাকে বলবেন। আল্লাহ নবীর 2 জন বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে বিবাহ দেবে। আলহামদুলিল্লাহ বলুন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। কি কি নাম আপনারা কেউ জানেন? একজনা বলতে পারবেন? রং নাম্বার হলো না। আল্লাহ খাদিজার সাথে বিবাহ দুনিত হয়ে গেছে, আয়েশার সঙ্গে হয়ে গেছে, জান্নাতে বাবা সাথে বিবাহ হবে। 2 জন বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দেবে। মা খাদিজা বললেন, নবী গো 2 জন বিবিকে একবার আমাকে শোনাবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা খাদিজা রে 2 জন বিবি, তার মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া। তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে।
সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা তুমি কি জানো আসিয়ার স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তার বিবি খাদিজা আসিয়ার কথা তুমি জানো? আসিয়াকে বলা হলো, আসিয়া তুমি যে আমার বিবি, আমাকে সবাই স্বামী বলে, কেউ কেউ খোদা বলে মানে, আমাকে রব বলে মানে। ও খাদিজা আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না? আমাকে কেন তুমি মেনে নিবা না? আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না। আসিয়া বলেন, স্বামী গো, আমি জানি আপনার পায়ের তলে আবার জান্নাত। ওগো স্বামী, আপনি যা বলবেন তাই আমি শুনবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন তাও সেখানে আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আসিয়াকে বলো, আসিয়া তুমি যদি না বলো, তুমি তৈরি তো জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য। তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাকে প্যারাক দিয়ে এখানে এখানে রক্ত ছড়িয়ে দেওয়া হবে। আসিয়া বলল, স্বামী গো, আমি তাকে খোদা বলে মানবো। কাকে মানবো? যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সূর্য তুলিয়েছেন সূর্য ডুবিয়েছেন, যিনি চন্দ্রকে উঠিয়েছেন চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ও আমার স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিব না। পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না। হযরতে আসিয়াকে ওই ফেরাউন মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দিল। আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ, আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? কাঠের ওপরে প্যারাক মারা হলো। প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বুকের ওপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো। দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো। আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি। ফেরাউন বলে, ও জাল্লাদ, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী না আল্লাহ না বলবে, খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নিবে, আমার খাদিজাকে, আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও, তাকে মারো। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল। নারী দেহ, নরম দেহ, ওই প্যারাগানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলী গো, আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, খাদিজা সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো, তুমি কি শুনবা? বলে, নবী গো, দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন। বলে, দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে গুরু স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল। কি নাম? অ্যানসার ঠিক আছে। এ বাপজি, গুড অ্যানসার, দারুণ সুন্দর উত্তর দিয়েছে। আমাদের দেশের এমনও যুবক আছে, যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো, বলে রোনাল্ডো, মেসি, ফুটবলার, হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো, মেসি। আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে। কি কাটে না? কথা কন না কেন? এমন কাটা কাটে বাবা, মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ। কি কাঠ? আমার এমন যুবক আছে, এমন কাট দেয় মেয়েকে পটানোর জন্য। মেয়ে পটায়, চুল কাটে। আপনাদের দেশে নাই, অন্য দেশের কথা বলছি আমি। না, এই দেশে আছে নাকি?
মেয়েকে পটানোর জন্য চুলে কাট, হাতে সিগারেট। আবার এমনও আছে আমাদের দেশের যুবকরা চুল কাটে আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হল্ট নাম্বার লিখে দেয়। আবার লিখে দেয় কি জানেন? আই অ্যাম ডগ। কপাল। ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেশির মতো। আমার একটা একটু পুচকে বাটা আছে, বুঝলেন? শিয়ানা, কিন্তু বিরাট শিয়ানা, মৌলবীর বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতে আমাকে বলছে, শোনো বাড়িতে যাইছো, যাও একটা ফুটবল নিয়ে আসবা। ঠিক আছে, টাইম দেবো আব্বু, কোনো ব্যাপার নাই। বলছে শোনো, যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে তুই কত শিখলি? বলে কেন, মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার, কি বলছেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পর হবে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি আর ওরা কুড়িয়ে হইতে দেরি নয়। জোরবন ঠিক না? ঠিক। বাচ্চা আসতে দেরি, কুড়িয়ে হইতে দেরি নাই। বউকে, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, আল্লাহু আকবার, লড়াচড়া করবে না। ঠিক আছে, তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, ওইটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা জোরে বলুন। এরা বাবা বলছে কি বলে? এই বাবা, আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন? হাত তুলেন দেখি। কেন? বাইচান যদি দিলে তা বাবার দিকে ঠুকবে, আমার নামে দুর্নাম করলে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর, মাউর বোঝেন তো, ইতিম। ইতিম বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আবার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝেন আপনারা বলুন। স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বাপ, এখন বলছে পরকিয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না আপনারা। কি বলে পরকিয়া? আগে সুদ ছিল, সুদ নাই, এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই, বকশিস। বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহ দরবারে তোমার কবুল হবে না। আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা,
মা বোনেরা গো, কারা হবে খাদিজার মতো, আয়েশার মতো মা? আজকে স্বামী বাড়ি দিয়ে চলে গেছে, তোমাকে আল্লাহ নবী বলেছে খবরদার তোমার স্বামীর হেফাজত করবা, তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা। স্বামী বিদেশে কর্ম করার জন্য, তোমাকে সুখী রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে সুখী রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয়, বাড়ি নিক রেখে মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয়, ঘন্টার পর ঘন্টা তারা খাটে। বছরের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে ওই যুবকরা যারা প্রবাসীতে কাজ করে, তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না, সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্যজনের প্রেমিকার সঙ্গে চালায়, প্রেমিককে দিয়ে আপনার পয়সা খরচ করে। আল্লাহু আকবার, এটা আমানতের খেয়াল। ও মা গো, ও জননী, তোমাদের এত দাম, এত মর্যাদা, আজকে তোমাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা, আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা। কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না, খেয়ানত করবা না, স্বামীর মালের হেফাজত করবা। ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীকে বললেন নবী গো, এক নম্বর বিবি হয়ে গেল আসিয়া, আর দ্বিতীয় নম্বর বিবিকে একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো হবে আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারইয়াম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা একটা কথা বলুন তো, প্রত্যেকটা নবীর দুটো তিনটে করে বিয়ে ছিল, একটা নবীর ছিল না, সেটা কোন নবী? যারা বলুন, ঈসা নবী তো দুনিয়াতে নাই, আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছে চতুর্থ আসমানে। একজন নবীর বিবি ছিল একটা, ঈসা নবী তো বিয়ে করেনি, একটা নবীর একটাই বিবি ছিল, কিন্তু বাদবাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে হয়েছিল, কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল। সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে? জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন। নট নো নো বলতে হবে আপনাদের। একজনকে এদিকে বলেছে একবার, আদম আলাইহিস সালাম, তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি? মেয়ে তো না, লাগে বললেন না, একটাই বিয়ে। আদম আলাইহিস সালাম একটাই বিবাহ করেছিলেন। ও মুসলমান গো, আল্লাহ নবী দয়ার নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি একটু দয়া করে বলবেন দ্বিতীয় বিবিটা কে হবে? বলে দ্বিতীয় বিবি হবে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন মা খাদিজাতুল কুবরা, বলে নবী গো, আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই গো নবী। ও গো নবী, আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব। ও খাদিজা, কেন আমি তোমাকে দেব না? বলো খাদিজা, তুমি তিনটে জিনিস কি নিবা, কি তোমার প্রয়োজন তুমি বলো। ও গো নবী গো, তিনটে জিনিস আপনি শুনলেন। আমি যখন খাদিজা মারা যাব, ভালো করে শুনবেন, আমি যখন খাদিজা মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা
আমি যদি পুরনো কাপড় দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই, পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। খাদিজার এত সম্পদ ছিল, ওই মুহাম্মদ সব নিয়ে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলেনি, জুব্বা পুরনো জুব্বা দিয়ে জড়িয়ে দিয়েছে। এরকম কথা হয়তো আমাকে বলতে পারে, ও খাদিজা আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিয়ে দেব বলো? আর পুরনো জুব্বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই, বলো তোমার কি হবে? আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, পায়ের মাটি ডানে যাবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ওগো নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনার জুব্বা যদি আমার গায়ে কাফন হিসাবে থেকে যায়, কবরের ক্ষমতা না, ডানে পায়ের মাটি গিয়ে আমি খাদিজার হাড় গোলাকে গুঁড়ো করতে পারে, ডানের মাটি নিচের মাটি গিয়ে আমি খাদিজাকে চুচড়ি মুচড়ি করতে পারে। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার ওই জামা মোবারকটা আমার গায়ে যদি থেকে যায়, কবরের মাটির ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আর ওই কবরে প্রতিদিন ডাকে না, ডাকে না, জোরে বলুন। কবরে ডাকে না, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে